প্রতিদিনই আমরা ক্ষুদ্র, প্রতিদিনই আমরা দিন একাকী, কিন্তু উৎসবের দিন আমরা বৃহৎ, সবাইকে নিয়ে আমরা বৃহৎ। এই তো আমাদের মেলা, প্রাণীর উৎসব, সুরের উৎসব, তানের উৎসব, দুর্গাপুর উৎসব 2025। আজ ষষ্ঠ দিনের সন্ধ্যায় রাজীব গান্ধী মেমোরিয়াল গ্রাউন্ড আপনাদের জন্য। হ্যালো হ্যালো চেক। একটা কথা বলার আছে যে মঞ্চ যখন থেকে এই সফর শুরু হয়, মঞ্চ থেকে যখন একটা সাংস্কৃতিক অধ্যায় জার্নি শুরু হয়, মঞ্চ ফাঁকা রাখা যায় না। শ্রাবণী, দুর্গাপুর উৎসব কমিটির আজকে একটা আবদার আছে যে শ্রাবণী কিন্তু একজন সঞ্চালিকার সাথে সাথে একজন বাচিক শিল্পী, তাই তার কণ্ঠে আবৃত্তি আমরা একটু শুনবো। তার কাছে আমাদের অনুরোধ রইল, এখানে সঙ্গীত পরিবেশন হলো, নৃত্য পরিবেশন হলো, সাথে যদি আবৃত্তি না থাকে তাহলে বোধহয় ওই একটা ছন্ন ছাড়া ভাব হয়ে যায়, সম্পূর্ণটা বৃত্ত যেন পরিপূর্ণ হয় না। তাই এই সফরের বৃত্তটাকে পরিপূর্ণ করতে আমি শ্রাবণীকে অনুরোধ করব, শ্রাবণীর কণ্ঠে একটি আবৃত্তি আমরা প্রত্যেকে শুনব। তাই শ্রাবণীর জন্য আমি বলবো একটি আগাম করতালি দিয়ে তাকে শুভেচ্ছা জানাতে এবং তাকে অভিনন্দন দিয়ে আমাদের কাছে স্বাগত জানানোর জন্য। শ্রাবণী, তোমার কণ্ঠে আমরা শুনবো আবৃত্তি। আচ্ছা দীপা, আমরা একসাথে গলা মেলাই, একসাথে। তুমিও তো খুব ভালো আবৃত্তি শিল্পী, আমার জানা আছে। একটা একা হোক, তারপর ঠিক আছে। আসলে আমরা যারা কথা বলি, কথা বলতে বলতে কবিতা তো চলেই আসে, কবিতা আমরা বলেই ফেলি। আর মেলা যখন, আর এই মেলার মাঠ মানেই একটা আনন্দ থেকে যায়। তাই দীপা যখন বলছে, তখন চলুন আমরা আমাদের পাশেই, বর্ধমান জেলার পাশেই বীরভূম জেলা, লালমাটির দেশ, সেই বীরভূম জেলা থেকে ঘুরে আসব বাঁকুড়া জেলার কবিকে নিয়ে। বাঁকুড়া জেলার কবি চারণ কবি বৈদ্যনাথের কবিতা আমি বহু মঞ্চে বলে থাকি। আজ যখন এমন একটি মঞ্চ, তাই চলুন সবাই মিলে একবার শান্তিনিকেতনে যাই, পুষ্পমাসির কথা বলি। চারণ কবি বৈদ্যনাথের লেখা নির্বাচিত অংশ তুলে ধরছি। হাসি পুষ্পমাসি তোমায় পড়ে মনে, বেশ কিছুদিন কাটিয়েছিলুম শান্তিনিকেতনে। তুমি তখন পুতুল ছিলে, তুমি তখন কাদা, আমার 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 ছবি বানিয়েছিলে রাম কিঙ্কর দাদা। নাচতে ভালো রবীন্দ্রনাথ, কণ্ঠ ছিল ভালো, আমার চোখে তুমি তখন আলো, আমার আলো। সে চুক আজও পুড়ল না গো, সে মন পড়ে না গো, এখনো ঠিক আগের মতোই জড়িয়ে তুমি থাকো, জড়িয়ে থাকো এই শরীরে, ছড়িয়ে থাকো মনে। খুঁজে বেড়াই যখনই যাই শান্তিনিকেতনে। পাতিয়েছিলাম দেখুন হাসি, মিষ্টি ঠোঁটের হাসি, ওই হাসিতেই গলায় নিলুম হয়তো প্রেমের ফাঁসি। প্রেম জানি নে, প্রেম বুঝি নে, সঙ্গ শুধু বুঝি, সঙ্গ পেতে পুষ্পমাসি তোমায় আজও খুঁজি। শাড়ির চেয়ে শরীর তোমার দারুণ মরি মরি, আমার চোখে তুমি তখন সুন্দরী সুন্দরী। আমার মাকে ডাকতে দিদি আপন বোনের মতো, পড়তে বসে এলো পুজোর ব্রত। মাঠের পরে মাঠ হেঁটে যাই, কোপাই নদীর ধারে, আমরা দুজন হারিয়ে গেলাম হঠাৎ অন্ধকারে। হারিয়ে গেল দেহ আমার এবং তোমার দেহ, সেসব কথা গোপন কথা জানতো না কো কেহ। জানলো যেদিন, সেদিন থেকেই বন্ধ হলো বাড়ি, এবং হলো তোমায় আমায় সারা জনম মারি। আমিও কোথায় গেলুম, তুমিও কোথায় গেলে, দেখুন হাসি পুষ্পমাসি দুষ্টু মেয়ে ছেলে। এই পুষ্পমাসির কথা বলছিলাম, শোনালাম।
এখন ভালো অসংখ্য লেগেছে এই কবিতা, চারণ কবির কবিতা। আমরা এবার দীপার কণ্ঠে শুনি নাকি? দীপার কণ্ঠে শুনবো তো? কি শুনবো? একটু বলুন, হাতগুলো একটু উঠুক। মেলা একেবারে ভরপুর হয়ে উঠেছে। ওইদিকে তো অনেক অনেক লোকজন দেখতে পাচ্ছি, কালো কালো মাথা। আর এই সামনে থেকে একটু হাত উঠুক। কবিতা শুনবেন? এই তো পেয়েছি পেয়েছি।